সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামির সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গতকাল আমি হচ্ছে সন্ধ্যাবেলা একটু বাজারে বের হয়েছিলাম। তো ওখান থেকে কিছু আমি গিফট নিয়ে আসছিলাম। এগুলো হচ্ছে আমার মেয়ের বান্ধবীকে দিবে। আমার মেয়ে নিয়ে আসছিল, সাথে আমার মেয়েও গিয়েছে, আমিও গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটা গড়ি আর একটা হচ্ছে চাদর নিয়ে আসছিলাম। তো আরও হচ্ছে নিয়ে আসছিলাম গিফট বক্স। ওখানের ভিতরে একটা ছাইয়ের কাপ আছে, অনেক সুন্দর। তো ওইটা হচ্ছে একদম প্যাকিং করে নেওয়া হয়েছে, এই জন্য আমি খুলতেছি না। তো আরও নিয়েছিল 2-3টা চিপস, আর হচ্ছে এগুলো চকলেটও নিয়েছে 2-3টা। তো সবগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বোরকা, এটা নিয়েছি হচ্ছে আমার জন্য। তো বন্ধুরা, বোরকাটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে এরকম সাদা সিধা বোরকাগুলি খুব বেশি ভালো লাগে। তো ডিজাইনটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। হাতের মধ্যে একটু সামান্য করে একটু কুচি করে দিয়েছিল। তো আর হচ্ছে বুকের সামনে দিয়েও 2-3টা করে কুচি করে দিয়েছিল, এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর পাথরওয়ালা জাকানাকাগুলো আমার কাছে একদম ভালো লাগে না, এই জন্য এরকম সাদা সিধা নিয়েছিলাম। তো আর হচ্ছে 4টা ওড়না নিয়েছিলাম। তো এগুলো হচ্ছে বাসায় পরানোর জন্য নিয়েছিলাম ওড়নাগুলো। তো মাশাআল্লাহ আমার কাছে খুব বেশি ভালো লাগছে এই ওড়নাগুলো। একটা হচ্ছে গোলাপি, আরেকটা হচ্ছে লাল, আরেকটা হচ্ছে সবুজ, আরেকটা হচ্ছে একদম হলদি কালার। 4 কালারের ওড়না নিয়েছিলাম। ওড়নাগুলি খুব সুন্দর সুতির, একদম নরম ছিল, মোলায়েম। তো আরও নিয়েছিলাম 2-3টা 3 পিস। তো 3 পিসের মধ্যে আমার কাছে 3 পিসগুলো খুব বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে একটা রাফ ইউজের জন্য নিয়েছিলাম। এই কালারটা কপি কালারের মধ্যে কাজ করা, একটু একটু হালকা জরির কাজও আছে। তো এত বেশি কাজ না, পরা যাবে বাসার মধ্যে। তো আরেকটা নিয়েছিলাম হচ্ছে একটু দামি থেকে নিয়েছিলাম। তো দাম বলতে এত বেশি দাম না, তবুও কফি কালারের চাইতে একটু কম, একটু বেশি আছে এই জন্য। আর এটা যেটা নিয়েছি, এটা হচ্ছে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা তো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। ওড়নাটা মাশাআল্লাহ একদম সফট ছিল, অনেক সুন্দর লাগছে, কালারটাও অনেক সুন্দর মাশাআল্লাহ। এক কথায় বলতে গেলে দুটোটা 3 পিস আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, এই জন্য একটু আপনাদেরকেও শেয়ার করলাম। বন্ধুরা, আপনারা কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, যারা আমার ভিডিওর মধ্যে এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিবেন। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরের ছোটো বড় আপুরা, খালামণিরা, আন্টিরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। অনেক অনেক দোয়া ও আন্তরিক ভালোবাসা আপনাদের সবার জন্য। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে রান্নাবান্নার জন্য এসে গিয়েছি। তো আজকে হচ্ছে স্পেশালি শুক্রবার ছিল। তো আমি স্পেশালভাবে কোনো কিছু রান্না করতে পারিনি, এই জন্য আমার ছোটো মেয়েটা অনেক মন খারাপ করেছে, কারণ শুক্রবারের সময় আমি সবসময় একটু কিছু একটা করতে থাকি। তো আজকে আমার একটু অসুস্থতার কারণে আমার একটু হাত পা ব্যথা করতেছিল, এই জন্য আজকে আমি স্পেশালভাবে কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে নাই। এই জন্য হচ্ছে আজকে আমি রান্না করতেছি, ভাজি রান্না করব, বরবটি মূলা আলু দিয়ে ভাজিটা রান্না করে নিব, আর হচ্ছে ডিম ঝোল রান্না করব। তো ডিম তো সবসময় ভাজা করে খাওয়া যায়, তো আজকে একদম সিদ্ধ করে ডিম ঝোল রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন, আমি এখন হচ্ছে মশলাগুলো ভালো করে কষিয়েও নিয়েছি। এটা হচ্ছে ভাজির জন্য মশলা কষিয়ে নিয়েছি, ভাজিও বসিয়ে দিয়েছি। তো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে এখন বসিয়ে রাখবো। তো একটু পরে নেড়ে ছেড়ে দিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ করে থাকবেন, দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। তো যদি ভুল ত্রুটি করে থাকি, কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে আমি কথা বলতে বলতে আমার ভাজিটা রেডিও হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ভাজিটা রেডি হয়ে গিয়েছে, খেতেও খুব ভালো লাগবে। তো এরকম শীতকালের মধ্যে যদি একটু তরতাজা শাক সবজি রান্না করে খাওয়া হয়, ভালো লাগে
কিন্তু আমার মেয়ে পছন্দ করতেছে না। মেয়ে বলতেছিল শুক্রবার দিন একটু বিরিয়ানি রান্না করলে বেশি ভালো হতো। তো আমি আজকে হচ্ছে একটু অসুস্থতার কারণে ওইটা করতে পারিনি। এজন্য আমরা যারা মধ্যবিত্তরা আছি ওদের জন্য তো শুক্রবার একটা ঈদের দিনের মতো। এজন্য শুক্রবারে একটু স্পেশালভাবে কোনো কিছু করলে সবার ভালো লাগবে। তো কথা বলতে বলতে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল হচ্ছে ডিম। তো ডিমগুলো আমি এখন সিদ্ধে দিব। তো শুধু এখানে 1 ডজন ডিম নিয়ে আসছিল, এখান থেকে আমি 6টা সিদ্ধে দিব। তো আপনাদের ভাইয়া বলতেছিল আমি সিদ্ধে দিই। তো দেখতে পাচ্ছেন 6টা ডিমের উপরে উঠে গেছে পানিগুলো। তো আমি একটু পানি ফেলে দিতেছি, কারণ হচ্ছে অনেকগুলো পানি, এগুলো সিদ্ধ হতে হতে অনেকক্ষণ টাইম লাগবে। আমাদের গ্যাস হচ্ছে লাইনের গ্যাস না, এটা হচ্ছে বাসায় কেনা গ্যাস, এর জন্য আমি একটু কম করে দিয়েছি পানি। তো এখন হচ্ছে মাশাআল্লাহ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল। একটু আমরা মেয়েরা যদি একটু সতর্ক থাকি তাহলে যে কোনো কিছু একটু কম খরচ হয়। তো এই জন্য আমি পানি কম দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ডিমও সিদ্ধ হয়ে গিয়েছে। একটু হলুদ লাগিয়ে আমি এখন ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন হলুদ লাগিয়ে আমি এই কড়াইটার মধ্যে বসিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য। তো অন্য চুলার মধ্যে হচ্ছে একটা পাতিলও বসিয়ে দিয়েছি, ওটার মধ্যে হচ্ছে আমি ডিম ঝোলটা রান্না করিব। তো দেখতে পাচ্ছেন মশলাগুলো কষানোর জন্য আমি দিয়ে দিয়েছি প্রায় পাতিল, আর হচ্ছে তেল, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ সবগুলো দিয়েও দিয়েছি। এখন হচ্ছে আমি হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে হচ্ছে এই ডিম ঝোলটা রান্না করে নিব। তো আজকে দুপুরের মধ্যে হচ্ছে ডিম ঝোল আর হচ্ছে ভাজিটা রান্না করে নিব। দুপুরের খাওয়াটা এগুলো দিয়ে হয়ে যাবে। তো শুক্রবার হিসাবে আমি স্পেশালভাবে কোনো কিছু করতে পারি না। এই জন্য বন্ধুরা, আমার মেয়েও দুঃখিত, আমিও দুঃখিত। যাই হোক, আজকে রান্নাটা এভাবেই করে নিব। তো দুপুরের খাওয়াটা এভাবেই খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যে সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন আরও সুন্দর করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। তো কম সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।